আমি এখন শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আমি শুকনো কড়ায় ভালোভাবে একটু গরম করে নিব। আমি মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। শুকনো কড়াইয়ে খালি একটু তাতাই নিয়েছি, কারণ এই সব মশলাগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। সব মশলাগুলো যতটুকু আসবে ততটুকু দিব, দিয়ে আমি এই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল মাংসের মশলা। শুধুমাত্র গরুর মাংস না, যে কোনো মাংসতেই আপনার এই মশলাটাকে ব্যবহার করতে পারেন।